আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় করা হচ্ছে না। জাস্ট আজকে আমার বাগানের জন্য নতুন কিছু গাছ সংগ্রহ করলাম। সেটার একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমার ফোনের মধ্যে একটি মেসেজ আসলো যে আমার একটি পার্সেল কুরিয়ার অফিসের মধ্যে এসে পড়েছে। তো মেসেজটা দেখা মাত্রই আমি যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি কুরিয়ার অফিসের দিকে ছুটলাম এবং কুরিয়ার অফিসে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। তো সবার উদ্দেশ্যে বলে রাখি যে আজকে আমার পার্সেলটা ছিল কিছু আনার গাছের পার্সেল এবং একসাথে বেশ কিছু ভ্যারাইটি ছিল। আর পার্সেলটির মধ্যে শুধুমাত্র আনার গাছই ছিল এবং আনারের বেশ কয়েকটি ভ্যারাইটি একসাথে ছিল। তো এর আগে কিন্তু আনার গাছের প্রায় ৫টার মতো বেস্ট ভ্যারাইটির গাছ আমার বাগানে ছিল। তবুও আজকের গাছগুলো আমার বাগানে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো, আমার পেজের নিয়মিত কাস্টমারগণ যারা আছেন তারা তো এতদিন আমার কাছ থেকে বিভিন্ন জাতের আনার চারা সংগ্রহ করেছেন। কিন্তু দিন যত যাচ্ছে তাদের ডিমান্ড আরো বেড়ে যাচ্ছে। তারা চাচ্ছেন যেন নতুন কিছু ভ্যারাইটি তাদের বাগানে সংগ্রহে থাকুক। তো তাদের জন্য আজকের আমার এই গাছগুলো নিয়ে আসা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমার এই গাছগুলো মাতৃ গাছে রূপান্তরিত করে এখান থেকে নতুন চারা তৈরি করে আপনাদের সবাইকে বন্টন করে দেওয়া এবং আমার বাগান থেকে সারা বাংলাদেশের সব জায়গায় প্রতিটা বাগানে যেন আমার গাছগুলো ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য আমার চেষ্টা সবসময় থাকবে। তো কোরিয়ার থেকে গাছগুলো নিয়ে এসে গাছের পার্সেলটি আনবক্সিং করলাম এবং আনবক্সিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো। আর গাছগুলোর কোয়ালিটি সম্পর্কে যদি বলি যে কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটির গাছ। তবে গাছগুলোর সাইজটা অনেকটা ছোট। আর গাছগুলো পেয়ে আমি কিছুটা হতাশ হয়েছি এজন্য যে আমি সবাইকে কত বড় বড় গাছ, কত সুন্দর সুন্দর গাছ প্রেফার করি এবং আমার কাছ থেকে যারা যারা গাছপালা কিনেন তারা সবসময় জানেন যে আমি তাদেরকে কখনো কোনো ছোট গাছ বা ছোট আকারের গাছ কখনো দেই না। খুব সহজে রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি যতটা সম্ভব যতটা পারি বড় করে তারপর সবাইকে আমি গাছগুলো হাতে তুলে দিই। কিন্তু আজকের গাছগুলো আমি হাতে পেয়ে দেখলাম যে আমাকে অনেকগুলো গাছ প্রায় ছোট আকারে দেওয়া হয়েছে এবং এটা যদি কোনো ১৯ থেকে ২০ হয় তাহলে কিন্তু এটা একটা সমস্যা হয়ে যেতে পারে। আর টবগুলো আগে থেকে রেডি করা ছিল, প্রায় ২ দিন আগে থেকেই। যেহেতু আরো ২-৩ দিন আগেই গাছগুলো অর্ডার দেওয়া ছিল, তো তখন থেকেই টবগুলো রেডি করে রেখেছিলাম যেন পরবর্তীতে আর সময় নষ্ট না হয়। গাছগুলো হাতে পেয়ে যেন টবের মধ্যে লাগিয়ে দিতে পারি। তো খুব বেশি সময় লাগেনি, প্রায় ১ ঘন্টার মধ্যে সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী ২-১ দিনের মধ্যে কিছু ছত্রাকনাশক গাছগুলোতে স্প্রে করে দিব এবং গাছগুলোর সাথে কোনো একটা সাপোর্টের জন্য ছোট লাঠি বা বাঁশের খুঁটি বেঁধে দিব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আগামী ভিডিও পাওয়ার জন্য আপনি আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। এবং সবসময়ই আপনারা যদি আপনাদের বাগানের জন্য নতুন কিছু গাছ সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ থেকে আপনারা বেস্ট কোয়ালিটির ফুল ফলের গাছ সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের পেজ থেকে সারা বাংলাদেশের ৬৪টা জেলায় গাছ কুরিয়ার করা হয় এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর আমার জন্য দোয়া করুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।